করছেন, এখানে হ্যাঁ। 20 এসএল ইমিডাইক্লোরোপিড দিছেন, আবার এখানে দিছেন ইমিডাইক্লোরোপিড, দুইটা প্রয়োগ করছেন একই জিনিস, কারণ যে একই দিন দেখা ওইটা কিমড়ি ফুকার জন্য মরছিল না, আচ্ছা তার জন্য আবার দেখলাম যে পরিবর্তন করে দেখি ওষুধটা কী হয়। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা আছেন কিরকম? হ্যাঁ ভালো আছি। তো আপনি এই যে ফসলটা লাগাইছেন, ধানের ফসল, এটা আসলে কোন মৌসুম? এটা হচ্ছে আপনার গরমের মৌসুম, বড় মৌসুম। বড় মৌসুম। হ্যাঁ, তো কি ধানের চাষ করছেন আপনি? এটা হচ্ছে ইরি ধান বোলাক। কি ধান, জাতের নাম কি? জাতের নাম 28 28 আর হচ্ছে শক্তি 2। আচ্ছা, তো এতে কেমন ফলন পান আপনি? ফলন দেখাচ্ছে আপনার আগের বার গেল বছর হচ্ছে আপনার ওই ইসের দিছি 18 কাটায় পাইলাম হচ্ছে আপনার 26 মন। আচ্ছা আর এইবারে দেখাচ্ছে লাগাইছি সেইটা ধানটা দিনে হীরা 2 দিছিলাম আগের বার। আচ্ছা আচ্ছা আর এইবারে দিচ্ছে আপনার হচ্ছে শক্তি 2 আর হচ্ছে আপনার 28 ধান। আচ্ছা। এখন এটা দেওয়ার মালিক আল্লাহ, এখন দেখাচ্ছে যা দেখা যাচ্ছে তাতে করে আমি আশা করি আমি নর্মাল আল্লাহ 20 মন করে ধান দেবে আচ্ছা আচ্ছা এই ধানটা। আচ্ছা, এই আপনার প্রথম স্টেপ থেকে আপনি এই জমি প্রস্তুত যখন করছেন, জি, তখন কি কি সার প্রয়োগ করছেন? এতে প্রথম দিচ্ছি হচ্ছে আমি হচ্ছে আপনার টিএসপি, আচ্ছা পটাশ, তারপর হচ্ছে গোরোদিন দিছি, আচ্ছা তারপর দিছি জিপ সার। আচ্ছা, এই কয়টা দিয়ে আমি এই করেছি। তার এর আগে এন্ডিন ব্যবহার করিলাম। মানে কীটনাশক হ্যাঁ, দিছিলেন? কীটনাশক মাটির দিছিলাম। পোকা হ্যাঁ, মারার মাটির জন্য? পোকা, কিমড়ি পোকা। আচ্ছা আচ্ছা, কি কীটনাশক দিছিলেন? এইটা হচ্ছে আপনার মিরাজ দিছিল, কিন্তু আমি এইটা দেখিনি। লিকুইড নাকি দানার ওষুধ? লিকুইড দিছিল মনে হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, যেটা দিছিল কোনো হ্যাঁ। সমস্যা না। এখন ও সাজেশনে তো আমি সব কিছু তারপরে করি। ধরেন ধানটা রোপণ করছেন, রোপণ জি। করে কতদিন পরে আপনি এখানে এর খাদ্য দিছেন আর কি, সার এর দিছেন? খাদ্য দিছে হচ্ছে আমি দেখা যাচ্ছে দ্বিতীয় নিয়ম হচ্ছে 15 থেকে 20 দিন। তা 20 দিনের মধ্যে আমি দিছি খাদ্যটা। আচ্ছা, কি কি দিয়ে খাদ্য দিছিলেন? খাদ্য দিছে হচ্ছে আপনার পটাশ, হ্যাঁ তারপর জিপ সার, আর দিছি গরুদিন। আচ্ছা এর আগে হচ্ছে 15 দিন 20 দিনের মাথায় আমি 1 প্যাকেটকে 3 বিট আর হচ্ছে আপনার 2 কেজি করে সালফার ব্যবহার করিলাম। আচ্ছা তারপরে হচ্ছে এনতে দেখাচ্ছে 1 সপ্তাহ পরে দেয় হুম আমি সারটা দিছি, টিএসপিও দিছি, অল্প কিছু ঢ্যাপও সার দিছি, আচ্ছা আর তাতে কিছু হচ্ছে ইউরিয়া সার দিছি, আর হচ্ছে জিপ সার দিছি 1 বস্তা বিঘেতে। এটা আপনি হ্যাঁ দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, ঘুটিয়ে দিছি। আচ্ছা দেওয়ার আগে ঘুটেছি, দিয়ে তাই ঘুটেছি, বুঝলেন। আর হচ্ছে আপনার দিছি ওই ইউরিয়া সার দিছিলাম। আচ্ছা, এই কয়টা দিয়ে আমি কি একসাথে mix কীটনাশক করে। প্রয়োগ করছিলেন এই টাইমে? এই টাইমে হচ্ছে দেখাচ্ছে আপনার ওষুধ ব্যবহার করেছি, সে ওষুধটা এই জায়গায় আছে, ওই যে ওই 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 একটা দেখেছে কিমড়ি পোকার, আর একবার মারিলাম ওই, আর এই একটা দেখে এই ওষুধটা হচ্ছে আপনার মিরাজ দিছেন দিনই। আচ্ছা, এই অন্য জায়গাতে নেই? আচ্ছা, ওই বুড়ো দিল, মিরাজ ওরকম ছিল না, তাই নিয়ে আইলাম। আচ্ছা, রেডিয়েন্স প্লাস জি 2 গ্রাম ইমিডাইক্লোরোপিড। হ্যাঁ। আচ্ছা, আপনি ইমিডাইক্লোরোপিড ওই টাটা মিট ব্যবহার করছেন, আমি বোতলটা একটু নেই। ওটা মিরাজ দিছিল। এটা টাটা মিট ব্যবহার করছেন, এখানে হ্যাঁ। 20 এসএল ইমিডাইক্লোরোপিড দিছেন, আবার এখানে দিছেন ইমিডাইক্লোরোপিড, দুইটা প্রয়োগ করছেন একই জিনিস, কারণ যে একই দিন দেখাচ্ছে ওইটা কিমড়ি ফুকার জন্য মরছিল না, আচ্ছা তার জন্য আবার দেখলাম যে পরিবর্তন করে দেখি ওষুধটা কী হয়। আচ্ছা এইটা পরিবর্তন করে দেখি এই জনের বেশি মরল কেন। আচ্ছা আচ্ছা, 2 গ্রামের পাতাটা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিন্তু ওইটাও মরিল, কিন্তু ওতে দেখা যাচ্ছে আপনার যদি বর্তমান- 12 না মরে তো 1 টাকায় মরে গেছে। বর্তমান যে সমস্যা এখন, যে ধান ক্ষেতের যে সমস্যা, এখন কি সমস্যা আপনার এই ধান? এখন আমার ধানের সমস্যা দেখাচ্ছে ওই একটাই সমস্যা আছে, হচ্ছে আপনার ওই পাতা সাদা হয়ে যাচ্ছে। সাদা হয়ে যাচ্ছে, জি। যে পাগড়া একটা হ্যাঁ, পাকড়া রাখনো ভাব যে সাদাইশি এই সাইডে যাই, সাদাইশি ধরনের। আমি একটু দেখাই। এই যে ধানের পাতাটা, জি এইটা আপনি ভাইরাস বলে আখ্যায়িত করেছেন, তাই? জি আচ্ছা, এটা আসলে কোনো ভাইরাস জাতীয় কিছু না। না, কিন্তু ওর থেকে আরো সাদা আছে, হ্যাঁ, কিন্তু এটা আরো আছে, আমি বুঝতে পারছি। আছে ওই কারণ সাইডে আছে। এইগুলো, এই সমস্যাটা আসে কোনো একটা ঘাটতির কারণে। কোনো একটা হ্যাঁ। ঘাটতির কারণে। কোনো একটা ঘাটতির কারণে, এটা জি। কোনো ভাইরাস জনিত রোগ নয়। না হ্যাঁ, ভাইরাস জনিত রোগ না।
এটা হচ্ছে আপনার একটা ঘাটতি। সেটা কিসের ঘাটতি এটা আমাদের বুঝতে হবে, কারণ এই ঝামেলাটা আসলে পাতা আপনার প্রশস্ত কমে জি, যায়, কমে যায়। পাতার পুরুত্ব বেড়ে যায়, হ্যাঁ, পাতাটা খাটো হয়ে যায়, খাটো হয়ে যায়। এগুলো হয়। আসলে এই ঝামেলাটা এখানে যদি আপনি জিঙ্কের যে ধরেন 1 কেজি করে আপনি গরুজিং মারছেন, এটা দিছি গরুজিং মানে 10টা 10টা সার আপনি 1 কেজি মারছেন, হ্যাঁ, তো 10টা সার 1 কেজি মেরেও ধরেন আপনার জমিতে ঘাটতি রয়ে গেছে। ঘাটতি রয়ে গেছে। হ্যাঁ, এইখানে আপনি যদি একটু চিলিটেড জিঙ্ক জি, বিঘা প্রতি 2 থেকে 3 পাতা মানে 17 গ্রামের 51 গ্রাম দিলেন আপনি, 51 গ্রাম বিঘা প্রতি। আর ওর সাথে একটু আপনার গন্ধক সালফার মানে গন্ধক থিউবিট সালফার, জাতীয় হ্যাঁ, যে থিউবিট আপনার জাতীয়। বিভিন্ন কোম্পানি আছে, এসবিট, থিউবিট, হ্যাঁ, মাইক্রোভিট, বিভিন্ন ধরনের আছে। এই গন্ধক সালফারটা বিঘা প্রতি 2 থেকে 300 গ্রাম। আর এই চিলিটেড জিঙ্ক, চেলা জিঙ্ক, এটা 3 পাতা, জি। এটা প্রয়োগ করলে আপনার এই সমস্যা সমাধান। ঠিক আছে, কিন্তু আমি একটু দেরি করতেছি কেন? হুম। আমি এই যে খাদ্যটা কমিয়ে গেছে, হ্যাঁ। তাই আমি এইতে দেখাচ্ছে 5-7 দিন আগে দিছি, কিন্তু সেই খাদ্যটা এখানে ধরা শুরু হয়ে গেছে ধানে। আচ্ছা, এইখানে তো আপনি এই জিঙ্ক আর দেননি, না, জিন মানে এই যে 10টা হুম। এই দিছি 4 প্যাকেট এইটুকু জায়গায়, আবার দিছেন? আবার দিছি। আবার হ্যাঁ, আবার এত জিঙ্ক প্রয়োগ করলেন কেন? মিরাজ যেটা কয় সেইটা আগে একবার দিছি 4 প্যাকেট, 4-8 প্যাকেট না, দেওয়াই গে। এটা আপনি কখনো করবেন না, কারণ এটা নিজের জায়গা হিসেবে আপনি ব্যবহার করেন। যতই হারি নেওয়া হোক, এটা আপনি আপনার আওতাধীন জমি। যখন আপনি 1 থেকে 2 কেজি বা 2-এর অধিক ব্যবহার করবেন, তখন পরবর্তী স্টেপে গিয়ে আপনার ওই আরো বেশি জিঙ্কের ঘাটতি আরও বেশি আরো লাগবে। ঘাটতি লাগবে, তাইলে আপনি এ থেকে আপনি খরচের পরিমাণ আপনার বেড়ে যাবে। বেড়ে যাবে। তাতে দেখা যায় যে আপনার লাভটা কম হবে। এই সমস্যা লাভটা কম এটাই। হবে, আর এই ঠিক। জিঙ্কটা যেটা বলছিলাম, যে জিঙ্কটা আপনি ওইভাবে প্রয়োগ করবেন না, বেশি ওপর দিয়ে গাছের ওপর দিয়ে স্প্রে দেবেন, যেটা মাটির ক্ষতি করে না। কারণ 9 ইঞ্চি থেকে 1 ফুট 12 ইঞ্চি থেকে নিচের থেকে খাদ্যটা শোষণ করে ওই উঠে নিয়ে আসে। ওপরে মুখে উঠাই নিয়ে আসে, যাতে গাছকে খেতে সুবিধা করে। কিন্তু পরবর্তী স্টেপে এটা সমস্যার সম্মুখীন হবেন আপনি। শক্তি থাকে না। হ্যাঁ, মাঠে ধরেন অধিক জৈব প্রয়োগ না করার পরে কারণে দেখা যায় অনেক সমস্যা আপনার আসতে পারে তখন। তো দেখা যায় যে ধানটার যে কায়দায় আপনি যে মেডিসিন প্রয়োগ করছেন বললেন, তাতে ধানের কন্ডিশনে এখনও অনেক ঝামেলা আছে, যেহেতু গোছার সংখ্যা অনেক কম আছে। এদিকে আবার পাতার বয়সও তো হয়ে গেছে। পাতার বয়স হয়ে গেছে আপনার, দেখা যায় যে এখান থেকে ধরেন আর 15 দিন যাইতে পারবে না, আপনার কাজস্থলের একটা আনাগোনা কাজস্থলে এখানে আইসে আপনি গেছে। পাবেন। তো দেখা যায় যে আপনি যে সারটা দিচ্ছেন, এই ক্ষেত কি শুকাইছিলেন কোনো দিন? না, এমনি শুকায়নি মেলা, শুকায়নি, মানে হালকা হালকা শুকাইছিলেন, মানে খোঁজে পানি ছিল। হুম, আচ্ছা আচ্ছা, ছিল। হ্যাঁ, যাই হোক, ঘুটিয়ে একবার দিছেন, আর একবার ঘুটিয়ে কি দিছি। দিবেন? আর একবার দেবো। আর একবার যদি ঘুরতে পারেন আর একটু ভালো হবে। তবে এই সারটা মেডিসিন কয়দিন হয়েছে? এই তো 7 দিন হয়ে গেছে। 7 দিন হয়ে গেছে। আপনি আরও পরবর্তী সারটা মেরে ঘুটি দেন। আর একটা সার এবার কি সার দেওয়া যাবে? এবার তো আপনি থিউবিড মেডিসিন বা 10টা সালফার এগুলো সব সব মারা হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে না? হুম। এখন আপনি মারবেন ইউরিয়া আর আমি পটাশ। সালফার আর থ্রিবিট একবারই ব্যবহার করি। ইউরিয়া আর পটাশ মারবেন। ইউরিয়া আর পটাশ। হ্যাঁ, ইউরিয়া সার, নাইট্রোজেন আর এমওপি মানে পটাশ। হুম। হ্যাঁ, মিউরেট অফ পটাশ, এটা মারবেন। তো কয় কেজি মারছিলেন গত টিপির জন্য? আমি প্রথম টিভি মারিছি 5 কেজির পটটা। আচ্ছা, তারপরে রোপণের পরে মারিছি হচ্ছে আপনার দেখাচ্ছে 6 কেজি করে। হ্যাঁ, 6 কেজি করে মারা হয়ে গেছে। 6 কেজি না 15 না 12 আর 3 15 কেজি মারিছি। বিঘা প্রতি? হ্যাঁ, না মোট মোট এই হ্যাঁ, জমিটা এই কয় জমিটা। বিঘায়? এই 3 বিঘের মতো আছে। এইটা 3 বিঘা। হ্যাঁ, 3 বিঘায় আপনি 15 কেজি ইউরিয়া দিচ্ছেন? 15 না পটাশ। পটাশ। আর হ্যাঁ। ইউরিয়া কতটা? ইউরিয়া দিছে আপনার দেখাচ্ছে 15 কেজি বেশি দিয়েছি, 17 কেজি দিয়েছি। টোটাল? হ্যাঁ, টোটাল টোটালটাই 17 কেজি পড়ছে। হ্যাঁ। আর এমনি অন্য সার আছে আচ্ছা, দেখাচ্ছে, যাও টিএসপি আছে, অন্যদিকে ডোজ শেষ হয়ে গেছে টিএসপি বললেন। 20 কেজি আছে। হুম। আপনার ঢ্যাপ আছে দেখাচ্ছে 15 কেজির উপরে। এবারে এটা 3 বিঘা 3 বার 36 কেজি ইউরিয়া দিবেন। ইউরিয়া ইউরিয়া দিয়ে আপনি পটাশ দেবেন। ওখানে আগে পটাশ পড়েছে আপনার মোট দেখাচ্ছে 15 আপনার- কেজি হ্যাঁ, না টোটাল জমিতে। না, তাহলে টোটাল জমিতে 2 বার ধরলে বেশি হবে, আরো বেশি হবে, 30 কেজি হবে। 30 কেজি। হ্যাঁ, এই টোটাল জমিতে হ্যাঁ, 30 total কেজি কেজি, মেরেছেন, 30 তাহলে কেজি 3 ভাগ করেন, 30 কেজি 10 কেজি করে। 10 কেজি করে, আচ্ছা, 5 কেজি করে পটাশ রাখবেন। 5 কেজি হুম। এই চাপানে কিন্তু বিঘা প্রতি, কিন্তু এটা। বিঘেতে তাহলে 12 15 কেজি ইউরিয়া, 5 কেজি পটাশ,
এটা মারবেন, আর জিপসাম মারবেন আপনি যে ক্যালসিয়াম সালফার। ক্যালসিয়াম। এটা গাছের এখন অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, যেটা গাছের বডি হইলে বডির আশে প্রয়োজন হয় ক্যালসিয়ামটা। জি ক্যালসিয়ামটা দিলে আপনার গাছের বডিটা মোটা হবে, স্বাস্থ্যবান হবে। জি। এখানে 5 কেজি করে জিপসাম প্রয়োগ করবেন। জিপসার। জিপসাম, হ্যাঁ। গাছে আমরা অনেক সময় মনে করি এটা নোনা খাদক একটা জিনিস, নোনা খাদক কিন্তু আসলে কিন্তু এটা নোনা খাদক কোনো জিনিস না। হ্যাঁ, এটা হচ্ছে ক্যালসিয়াম সালফার। একটা হচ্ছে গাছের কুশিতে প্রয়োজন হয়, আর একটা হচ্ছে গাছের আশে প্রয়োজন হয়। আশা করি। যেটা আপনার গিট এবং আঁশ মজবুত রাখবে। মজবুত। হ্যাঁ, তাতে গাছের যে কালিগুলো আছে, মানে যে কানির সংখ্যাগুলো আছে, এগুলো আপনার মোটা তাজাকরণ করবে। আর মোটা তাজাকরণ করলে এখানে শীষটা ভালো আসবে। শেষটা ভালো হবে। যেহেতু 28 ধান বললেন, এটা একটা টান দেয় গরম পড়লে, এখন গরম পড়তেছে, এটা এখন টানবে, উপর মুখে টান দেবে। কিন্তু দেখা যায় যে কাঠিগুলো হয়েছে আপনার আর কাঠির দরকার নাই। এইগুলো যদি আপনি স্বাস্থ্যবান করতে পারেন, থেকে যদি আপনি ফসল নেন, তাহলে ওই সেই গতবারের মতো তুলনায় হয়ে যাবে। ফসল যদি ওপরাল্লা কেড়ে না নেয় তাহলে হবে। এটা আমরা আশা করতে পারি, গাছের যে কোয়ালিটিটা আছে তাতে আমরা আশা করতে পারি।